পুরুষ বানায় কে? মেয়ে বানায় কে? নাকি আমার মন চাইলো আমার এখন ট্রান্সজেন্ডার, আমি পুরুষ, আমি এখন পরিবর্তন হয়ে বলবো যে না আমার পুরুষ ভালো লাগে না, মোটামুটি 40-45 বছর হয়ে গেছে, তুমি এখন মনে মনে মহিলা হয়েছে। অথচ জুমার দিনে মসজিদে অভাব নাই মুসল্লি, যাই সবার শেষে আসে সবার আগে, জুতাও পাল্টায় নিয়ে আসে, মুনাজাত করে না। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা और रसूलुस सकलैन इमामुल हरमैन इमामुल क़िबलतैन इमाम जद्दिन हसन वल हुसैन रदियल्लाहु तआला अन्हुमा आफताब नबुवा शहंशाह रिसाला नूर मुजस्सम हुजूर अकरम नूरुन अला नूर हबीबुना शफीउना कुदवतुना मुर्शिदुना मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर बिना AKG Bond Media। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন। আমি অনুরোধ করব যদি দাঁড়ায় থাকতে কষ্ট হয় তাহলে একটু বসে যান, আর যদি মনে করেন যে না দাঁড়ায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভালো লাগে, তাহলে দাঁড়ায় থাকেন, কোনো আপত্তি নেই, সওয়াব বেশি পাবেন। যেখানে কষ্ট বেশি সেখানে সওয়াব বেশি। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহ মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة الجميع
خصاله صلى الله عليه وآله اللهم صل وسلم وبارك عليه আজকের সিলেট জেলার উসমানীনগর তাজপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা মোল্লাপাড়া বার্ষিক ওয়াজে দোয়া মাহফিল 2024। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি এই মাদ্রাসার যিনি সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব আছেন। হুজুর না চলে গেছেন, একটু আগে চলে গেছেন। হুজুর অনেক মুরব্বী মানুষ, একজন বুজুর্গ মানুষ, ওনার দোয়া নেওয়া দরকার, দোয়া করেছেন, সুন্দর নসিহত করেছেন। আমি হুজুরের নসিহতগুলো শুনেছি, আধ্যাত্মিকতার কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। দোয়া করুন, এরকম মুরব্বীদের দোয়া নেওয়া আমাদের দরকার, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের মাওলানা আল্লামা কাজী রফিক আহমদ হুজুরের আল্লাহ হায়াতে বারাকা নসিব করুন। দোয়া করেন না, আরো জোরে বলেন আল্লাহ হুজুরের স্বাস্থ্যকে সুস্থ করে দিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে ভারত থেকে আগত হযরত মাওলানা ও প্রধান অতিথি ফুলতলি দরবার শরীফের উজ্জ্বল জ্যোতিষ্ক অলি ইবনে অলি সাহেবজাদায়ে ফুলতলি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা নসিব করুন, আমিন বলেন। ভারত থেকে আগত হযরত মাওলানা মুস্তাকিম আহমদ বড় ভূঁইয়া সাহেব এবং চান্দাইরপাড়া কামিল মাদ্রাসার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সরওয়ার জাহান সাহেব, আমার পরে যিনি কথা বলবেন হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, চলে এসেছেন, না হলে অল্প সময়ের মধ্যে চলে আসবেন, উনি কথা বলবেন। মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, বিশেষ করে মাদ্রাসার সুপার সাহেব সহ আমার পাশে বসা উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেব, দোয়া করেন। ভালো মনের মানুষ, সরল মানুষ, তিনি দোয়া করেন আল্লাহ তাআলা ভাইস চেয়ারম্যান সাহেবের হায়াতে আল্লাহ বারাকা নসিব করুন। ডানে মুরব্বীরা বসা আছেন, মুরব্বীদের হায়াত বাড়ায় দিন। এই মুহূর্তে মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকু শুকরিয়া, সবটুকু প্রশংসা সে মহান রব্বে কারীমের দরবারে, যিনি আজকের মোবারক মুতাবাররাক আজিমুশ শান পবিত্র ওয়াজে দোয়া মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিই একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার লক্ষ্যে আশার ও বসার সুযোগটুকু নিয়ত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়লেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা আর রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জদ্দিন হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহ রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আল্লাহর কোরআনের খুব পরিচিত একটি সূরা সূরাতুল ইনসান থেকে।
এই সূরাটির আরেকটি নাম আছে, এটার নাম হলো সূরাতুদ দাহার। দাহার মানে হলো যুগ। সুবহানাল্লাহ বলেন। এটা দুটো নাম। একটি সূরার কয়টা নাম বলেন? দুটো নাম হতে পারে। নামগুলো মানুষ রাখে নাই, নামগুলো যিনি রেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? যেমন সূরাতুল লাহাব, এটার আরেক নাম সূরাতুল মাসাদ, সূরাতুল ফালাক, নাস। এই সূরার নাম আবার সূরাতুল মুআব্বাজাতাইন। তো এরকম নামগুলো একটা সূরার দু তিনটা নামও হতে পারে, চার পাঁচটা নামও হতে পারে। তো নামগুলো কেউ নিজের ইচ্ছা রাখে নাই, এগুলো তাওকীফ মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এগুলো চুজ করা হয়েছে, নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। তো সূরাতুল ইনসান, মানুষের নামে সূরা। সুবহানাল্লাহ বলেন। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নেই। মানুষ কাকে বলে? সূরাতুল ইনসান, ইনসানকে, ইনসান শব্দটা আসছে উনস থেকে। উনস মানে হচ্ছে মহব্বত, উনস মানে হচ্ছে ভালোবাসা, উনস মানে হচ্ছে হৃদ্যতা। যার হৃদয়ে প্রেম নেই, মমতা নেই, মায়া নেই, যার হৃদয়ে মানুষের প্রতি মানুষের দরদ নেই, যিনি ব্রড মাইন্ডেড নন, ন্যারো মাইন্ডেড, তিনি মানুষ নয়। মানুষের নামে সাইনবোর্ড, মানুষের নামে প্রহসন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি। মানুষ সবচেয়ে বেশি সম্মানিত। মানুষ যে সম্মানিত, এর পিছনে কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? কি কারণে মানুষ সম্মানিত? মানুষ সম্মানিত তার পিছনে কারণ হচ্ছে তার নলেজ, তার জ্ঞান। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমরা দেখি ছোট্ট মানুষ, প্রতিবন্ধী, একটা হাত নাই, দেখি বড় বড় মানুষগুলো সার সার করে দিশা পায় না। তাই বললাম, ভাই উনাকে এত সার সার বলতেছেন, আপনি জানেন উনি কে? বলে কে? উনি ডিসি সাহেব। বলে এই মানুষকে তো মানুষ কারো কর্মচারীও নেবে না। বলে আল্লাহ তাআলা ওনাকে ডিসি বানিয়েছেন, বিসিএস ক্যাডার। তো ওনাকে সম্মান তার বডি দেখে নয়, তাকে রেসপেক্ট করি আমরা তার নলেজ, তার জ্ঞান দেখে। সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ চোখগুলো ঢুকে গেছে, চেহারাটা কুৎসিত দেখছে, কালো, ঠোঁটগুলো মোটা মোটা, ফ্যাশনেবল নয়, অ্যাট্রাকটিভ নয়, দেখার মতো নয়। তারপরেও এত ইজ্জত, এত সম্মান, তারে 3 লাখ টাকা বেতন দিয়ে রাখে। জিজ্ঞেস করি, ভাই কেন? বলে ওনার মধ্যে জ্ঞান আছে, এমন ক্রিয়েটিভ ম্যান উনি, এমন কিছু জানে যেটা 10 জন কর্মচারীর চেয়ে, কর্মকর্তার চেয়ে বেশি জানেন উনি একাই। এই জন্য ওনাকে এত টাকা দিয়ে রাখা হয়। সুবহানাল্লাহ। মানুষের বডির কোনো মূল্য নাই, মানুষের মূল্য হচ্ছে রূহ। সুবহানাল্লাহ। বলেন মানুষের মূল্য কিসের? রূহ। রূহটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে কোশ্চেন করা হবে রূহ কি? রাসূল আপনাকে জিজ্ঞেস করবে মানুষেরা রূহ কি? আপনি বলুন কুল, আপনি বলুন কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহটা হলো পাওয়ার। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রূহটা হলো আমরি রাব্বি, রবের ওয়ার্ডার। ওয়ার্ডার মানে দ্যাট মিন্স এটা পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। এটা সিম কিনলেন, সিমটা অ্যাক্টিভ করে দিবে। রূহটা হলো অ্যাক্টিভ করে নেওয়া। বডি আছে, বডির মধ্যে সিম। 1 কোটি টাকা দামের যদি মোবাইল কিনেন, সিম না দিলে ওটা অকেজ না। এখন আবার বলতে পারেন যে অকেজ না, ওয়াইফাই দিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলবে, কথা বলেন। তবে হোয়াটসঅ্যাপ চালাইতে হলেও আপনার একটা নাম্বার লাগবে, সিমের নাম্বার লাগবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ না বুঝে প্রশ্ন করতে পারে, তো এই জন্য প্রশ্নের উত্তরটা, উজ্জ্বল প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। খুব খেয়াল করে শুনবেন। সিম কার্ড কি মূল্য তার? সিমটা ঢুকাই দেন, মোবাইলটা যত কম দামের হোক, বিদেশে ফোন করা যায় না? যায় কি যায় না?
রুহের পাওয়ার অনেক বেশি। রুহু যদি জমিনে থাকে, জমিনে কে কাঁদলো, কে হাসলো, কে কি করলো। সিদরাতুল মুনতাহা বড়ই বৃক্ষ, 7 আসমানের উপরে। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। পৃথিবীতে যত কোটি মানুষ, বর্তমানে পৃথিবীতে 807 কোটি মানুষ, 807 কোটি প্রোফাইল আইডি খোলা সিদরাতুল মুনতাহায়। প্রত্যেক মানুষের নামে একটা আইডি খোলা। আল্লাহু আকবার বলেন। 40 দিন আগে আইডিটা ক্লোজ হয়ে যাবে। মৃত্যুর 40 দিন আগে সিগন্যাল পাবেন, রেড সিগন্যাল। কি সিগন্যাল? আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে জন্ম হওয়ার আগে গ্রিন সিগন্যাল আসবে, নতুন পাতা জন্ম নেবে এখানে। আল্লাহু আকবার বলেন। জমিনে বসে আমল করবেন, সিদরাতুল মুনতাহায় প্রিন্টেড হবে, ওখানে প্রিন্ট বাহির হবে। আল্লাহু আকবার বলেন। রুহটা এটা অ্যাক্টিভ করে দিতে হবে। মানুষের মূল্য বডিতে নেই, মানুষের মূল্য রুহে। মানুষের মূল্য কি? মানুষ মারা যায়, আমরা গোরস্থানে গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সালাম কি বডিতে দিই না রুহুতে? রুহুতে। কারণ বডি তো অনেকের বডি পচে যায়, যদি ওলি আল্লাহদের বডি পচে না। আলেম হক্কানি আলেমের বডি পচে না। বডি রুহুর কোনো মৃত্যু নাই, রুহুটা ট্রান্সফার হবে। সুবহানাল্লাহ বলেন। রুহুর কি নাই? রুহুর কোনো মৃত্যু নাই। আপনি মারা গেছেন, আপনার মোবাইলটা আছে, সিম কার্ড আছে, এই সিম কার্ডটা ইনঅ্যাক্টিভ করে রাখছে। কেউ যদি বলে এই নাম্বারটা আমি চালাবো, এটাকে অ্যাক্টিভ করে দেওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আপনি যখন গোরস্থানে গিয়ে সালাম দিবেন, আপনার রুহুটা 10 বছর আগে আপনার বাবা মারা গেছে, ওই রুহু কাছে গিয়ে আপনি সালাম দিবেন। ওই রকম যোগ্যতা থাকলে ওই রুহুটা আপনার সাথে কথা বলতে পারে। তবে উভয় পক্ষের পাওয়ার লাগবে। পাওয়ার কি লাগবে? এখানে আমি চুম্বক দিলাম, চুম্বক ম্যাগনেট। এখানে যদি ম্যাগনেট নিয়ে আমি বসি, ওই জায়গায় যদি আয়রন থাকে, লোহা, তাহলে আকর্ষণ করবে। ওই জায়গায় যদি প্লাস্টিক থাকে, আকর্ষণ করবে। শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লোহা নয়, তিনি চুম্বক, ম্যাগনেট। আপনাকে যেতে হবে লোহা হয়ে। আল্লামা সাহেব কামলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ম্যাগনেট, আপনাকে যেতে হবে লোহা হয়ে। শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি ম্যাগনেট, আপনাকে যেতে হবে লোহা হয়ে। শানে সার, শাহসলে, ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, হক্কানি দরবারগুলো, এগুলো ম্যাগনেট হয়ে বসা মাজারের মধ্যে আল্লাহর ওলিরা। আপনাকে যেতে হবে লোহা হয়ে, তবে আকর্ষণ হবে। আমরা যাই প্লাস্টিক হয়ে, ধরে না। বলেন বলেন। আমরা যাই প্লাস্টিক মার্কা হয়ে, যে কারণে আমাদের ধরনা, কোনো আকর্ষণ নাই, বিকর্ষণ নাই। যেই ওয়াজ, কত ওয়াজ আসার সময়, কত যে ওয়াজের পোস্টার আর মাইকিং আর ওয়াজ দেখে আসলাম, এত ওয়াজ, তারপরে ফজরের মুসল্লি নাই। অথচ জুমার দিনে মসজিদে অভাব নাই মুসল্লি। যাই সবার শেষে, আসে সবার আগে, জুতাও পাল্টায় নিয়ে আসে, মুনাজাত করে না। এইরকম মার্কা মারা মুসল্লি আছে না? ওদের কাছে ম্যাগনেটিক আর আয়রন, লোহাই কি, আকর্ষণ নাই, বিকর্ষণ নাই, লোক দেখানো যেতে হয়, এজন্য যায়। কথা বলেন, আরো জোরে বলেন। শাহজালাল ইয়ামানী আল মুজাররাদির তরবারি, তিনি চলে গেছেন, তরবারি এখনো আছে। আল্লাহর ওলিদের তরবারি এখনো আছে, তবে তরবারির কোনো মরিচা ধরে নাই। প্রয়োজন হলে তরবারি আবার ব্যবহার হবে। কথা মানে, তবে ব্যবহার হবে তখন যখন গৌর গোবিন্দের মতো নাস্তিক বেঈমানরা মাথা চারা দিয়ে উঠবে। যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয়, তুমি গৌর গোবিন্দ হয়ে দেখো, দেখো তরবারি কেমনে তোমার সাইজ।
কথা বলেন। বিশ্বাস যদি না হয় তরবারির কাছে যাও, তরবারিতে কোনো মরিচা ধরে নাই, ওই তরবারি এখনো সাইজ করার মতো ক্যাপাবিলিটি, যোগ্যতা সে তরবারির এখনো আছে। तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसान है मिटा दो नाम और निशाना हमारा। बातिल से दबने वाले आसमां नहीं, हम सौ बार कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाह আকবার বলেন। আপনাকে হতে হবে চুম্বক। এখানে মনে রাখবেন, না হয় আপনাকে হতে হবে লোহা, আমাকে হতে হবে চুম্বক, তবে আকর্ষণ করবে একদল লোহা আরেকদল প্লাস্টিক, আকর্ষণ বিকর্ষণ হবে নাকি? জোরে বলেন হবে? কবরের কাছে গেলে আপনি সালাম দিবেন, ওই রকম ব্লুটুথ যদি থাকে আপনার, আর ওই রুহুর যদি ব্লুটুথ থাকে, আপনার সালামের জবাব দিবেন। তবে ইয়ং স্টার যারা, ইয়ংরা, ইউথ যারা, ইয়ং যারা, যুবক বাবা, তোমরা এগুলো বুঝবেই না। তোমরা বলে এগুলো হুজুররা বলে, এগুলো পাও। কেন বুঝবে না জানেন? এদের জ্ঞানটা, এদের নলেজটা এটা ব্রেন থেকে নেয়। ব্রেনের নলেজের ভুল হয়, সব জিনিস ওরা বুঝে না। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে, ওলি আল্লাহদের সাথে যাদের সম্পর্ক, তাদের জ্ঞান আহরণের রাজধানী হলো দুইটা। কয়টা? একটা হলো ব্রেন, আরেকটা হলো আরেকটা রাজধানী। এটা নতুন রাজধানী নয়, এটা পুরাতন রাজধানী, কিন্তু এই রাজধানীর কথা কেউ বলে না। এটা হলো বামদুদের দুই আঙ্গুল নিচে কলব। আল্লামা সাহেব কামলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, সরসিনার সাহেব শানে সারদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ মুজাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব কামলা রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব কামলা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাবেসি, চিশতি, বারাউলিয়া, 360 আউলিয়া, তারা আরেকটি রাজধানীর জ্ঞান বিতরণ করেন। একটা যেমন ব্রেনের রাজধানীর জ্ঞান দেন, আরেকটা রাজধানীর জ্ঞান তাদের কাছে ছিল, সে জ্ঞানটাও দিয়েছেন। সেটা হলো বামদুদের দুই আঙ্গুল নিচে কলবের জ্ঞান। এই জ্ঞানের ভুল হয়, এই জ্ঞানের কি হয়? এই জ্ঞানের সব বোঝা যায় না। এই জ্ঞান বলবে কবরের কাছে যাওয়ার দরকার নাই, মরে পচে গলে শেষ। বলেন, এটা বলবে এই জ্ঞান। কি জ্ঞান? এটা জ্ঞান বলবে কবরের কাছে যাওয়ার দরকার নাই, মরে পচে গলে শেষ। কথা বলেন, এটা একটা বলবে। নবীদের কোনো খবর নাই, এটা বলবে। কিন্তু এই জ্ঞান কখনো বলবে না। এই জ্ঞানের ভুল আছে, এই জ্ঞানের কোনো ভুল নাই। এই জ্ঞান থেকে যেটা ডেলিভারি দিবেন, কিছুদিন পরে বলবেন সরি, সরি বলবেন। কিন্তু এই জ্ঞান থেকে যেটা ডেলিভারি দিবেন, এই জ্ঞানের কানেক্টিভিটি, এই জ্ঞানের অ্যাটাচমেন্ট হচ্ছে ওই নবীজি রওজা মোবারকের সাথে। নবীজি রওজা মোবারক থেকে এটার অ্যাটাচমেন্ট হলো আরশে আজিমের সাথে। আর এই যে জ্ঞানটা, নলেজ যেটা, এটা নলেজ, এটা ব্রেনের সাথে, এটা নিজস্ব কোনো ক্ষমতা নাই, এটা ধার করা। কি বলবেন ধার করা? কেমনে বললাম? ধার করা এমন বললাম, এটা একটা টিস্যু না, ময়লা টিস্যু। যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো এটার নাম কি, ব্রেন বলবে ওয়েট এন্ড সি, তুমি একটু অপেক্ষা করো এবং দেখো এটা যে কি আমি একটু বলতেছি তোমাকে, তুমি এখনই পাবা না, 1 মিনিট পরে বলো। তখন ব্রেন চোখের কাছে টেলিফোন করবে, চোখকে বলবে চোখ বলো তো এটা কি। ব্রেন জানে না, ব্রেন এই নলেজ তার নাই এটা কি। ব্রেন তখন বলবে যে তুমি অপেক্ষা করো। ব্রেন তখন চোখকে টেলিফোন করবে, চোখ বলবে এটার নাম টিস্যু। এই যে এটার নাম টিস্যু, এটা চোখ থেকে ধার করে নিল, ব্রেন সাপ্লাই দিছে আপনাকে। এটা পঞ্চ ইন্দ্রিয় থেকে নিল। কি থেকে? চক্ষু, হয় কর্ণ, না হয় নাসিকা, না হয় ত্বক, না হয় জিহ্বা। এখন যদি বলেন আচ্ছা ব্রেন বলো তো এটার ঘ্রাণ আছে কিনা, এটা কি পারফিউম না নন পারফিউম, এটা কি ঘ্রাণওয়ালা নাকি ঘ্রাণ ছাড়া? ব্রেন বলবে আমি পারবো না, আমাকে হেল্প নিতে হবে। বলে কার হেল্প নেবা? বলে নাকের কাছে। নাকের কাছে দিব, বলে হ্যাঁ এটা পারফিউম। তবে এটা পারফিউম না, এটা মিশা কথা বলছে, এটার মধ্যে পারফিউম নাই। যেগুলো টিস্যু আছে পারফিউমওয়ালা সেগুলো আছে। মনে করেন আমার পকেটে তোর যদি থাকে, আতরকে আমি যদি জিজ্ঞেস করি এটা কি, ব্রেন বলবে এটা আতর। ব্রেন বলবে না, চোখের মাধ্যমে। যদি ব্রেনকে জিজ্ঞেস করি ব্রেন বলো, ব্রেন তুমি বলো এটার ঘ্রাণওয়ালা না ঘ্রাণ ছাড়া।
তাহলে ব্রেনকে আপনি যদি জিজ্ঞেস করেন দেখেন তো ঘ্রাণ আছে কিনা, আপনি বলবেন আমার দিল না, আপনারা ওইখান থেকে ঘ্রাণ পান। ওলি আল্লাহ যারা, আলেম ওলামা যারা, এদেরকে উদাহরণ দিয়েছে সহিহ বুখারী হাদিসে, মাসালুল জালিসিস সালেহ ওয়াস সুয়ে কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। আল্লাহ নবী বলেন ভালো মানুষের উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। এটা বুখারী শরীফের হাদিস, আবু মুসা আল-আশআরী থেকে হাদিসটি। কিসের মতো? আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে যদি আপনি জানান তাবতা আমিনহু, আপনি আতর কিনবেন, অথবা আতর যদি নাও কিনেন তাহলে আপনাকে এমনি একটু তুলার মধ্যে নিয়ে এমনি একটু ফাও ঘষা দিয়ে দেয় না? দুইটার একটাও যদি না হয়, আল্লাহ নবী বলেছেন আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, তুমি পাশ দিয়ে যদি হেঁটে দাও ঘ্রাণটা তুমি পাবে। আপনাদেরকে দেয় নাই আমি, আর আপনারা কিনেনও নাই, আর আমি আতর বিক্রেতাও না, কিন্তু এখানে যে আতরটা লাগাইছি আশপাশে যারা আছে ঘ্রাণটা হলে একটু না একটু পাবে। কি বলেন, পাবে কিনা? ভালো মানুষের কাছে গেলে এরকম পাওয়া যায়। খুব খেয়াল করে শুনবেন, আতরের ঘ্রাণ আছে কি নাই এটা ব্রেন বলতে পারবে না, এটা ব্রেন বলতে পারবে তবে নাকের কাছ থেকে হেল্প নেবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বিজ্ঞান বলবে মানুষের সৃষ্টি, হিউম্যান অ্যানাটমি, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ব বলবে মানুষের তৈরি হলো পুরুষ এবং নারীর মধ্যে 23 থেকে 46 জোড়া ক্রোমোজোমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? ক্রোমোজোম। মানুষের ক্রোমোজোম, একজন পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই ক্রোমোজোম। নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স। সুবহানাল্লাহ বলেন। ডাবল এক্স। পৃথিবীতে সন্তান জন্ম হয়, সন্তান দেওয়ার মালিক কে? নাকি আমরা কে? পুরুষ বানাই কে? মেয়ে বানাই কে? নাকি আমার মন চাইলো আমার এখন ট্রান্সজেন্ডার, আমি পুরুষ, আমি এখন পরিবর্তন হয়ে বলবো যে না আমার পুরুষ ভালো লাগে না, মোটামুটি 40-45 বছর হয়ে গেছে, তুমি এখন মনে মনে মহিলা হয়েছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? সম্ভব না। এটা এমন না যে মোবাইলের ব্যাটারি পড়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করে নেব। এটা কি ব্যাটারির মতো মেশিনের ব্যাটারি চেঞ্জ করার কোনো বিষয় আছে এখানে? তার যতগুলো যোগ্যতা, ক্যাপাবিলিটি যা তার মেশিন আল্লাহ দিয়েছেন সৃষ্টির শুরু থেকে নিয়ে, ওটাকে পরিবর্তন করার ক্ষমতা মানুষের। পারলে একটা দেখাও, পারবে নাকি? সেম টু সেম আরেকটা মানুষ বানানো যাবে? যাবে? কথা বলেন। অবাক করার মতো। পুরুষ বানায় কে? মেয়ে বানায় কে? কোরআনে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান পৃথিবীতে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান পৃথিবীতে ছেলে সন্তান দান করেন, ছেলে মেয়ে দেয় কে? আরো জোরে বলেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান, ছেলেও দেন না মেয়েও দেন না। ছেলে মেয়ে দেয় কে? আরে যারা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। কখন ছেলে হবে কখন মেয়ে হবে, গোটা পৃথিবীর যত কিছু সব নর এবং নারী থেকে। পুরুষ, এক পুরুষ আদম আলাইহিস সালাম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার। নর এক, পুরুষ থেকে আদম থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। সুবহানাল্লাহ। পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স। বলেন নারীর ক্রোমোজোম কি? সবাই বলেন, আরো যারা বলেন ডাবল এক্স। কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আবার বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ওয়া জাআলনাহু সামিআন বাসীরা।
ইখতিলাফ মিন মাইর রুজুল ওয়া মিন মাইল মারা। পৃথিবীর বিজ্ঞান বলবে শুধু পুরুষের সন্তান হয় না, শুধু মহিলাই সন্তান হয় না। আল্লাহ বলেন পুরুষও লাগে না, মহিলাও লাগে না, সন্তান যিনি দেন তিনি কে? বিজ্ঞানের থিওরি এখানে ফেল। বিজ্ঞানের থিওরি কি বলবেন? আদম নবীর মা কই, বাবা কই? আদম ইসলামের মা বাবা কে? এক্স নয়, ওয়াই নয়, কেমনে হলো আদম নবী? অথচ তার পাওয়ার হলো এক্স এবং ওয়াই। পুরুষের ক্রোমোজোম কত? এক্স এবং ওয়াই ক্রোমোজোম। সেখান থেকে জীবন্ত একটা মানুষ থেকে আরেকটা জীবন্ত মানুষ বানালেন উইদাউট অ্যানেস্থেসিয়া। অবশ করা হয় নাই। অবশ করা ছাড়া আল্লাহ তাআলা আদম নবী থেকে আরেকটা হাওয়া আলাইহিস সালাম বানালেন অপারেশন ছাড়াই, বাম ফজরের হাড় থেকে জীবিত মানুষ থেকে জীবিত মানুষ বানালেন। হাইয়ুন হাইয়ুন থেকে হাওয়া। সুবহানাল্লাহ বলেন। বলবেন ঈসা রুহুল্লাহ, ওনার তো বাবা নাই, তো ওনার কেমনে সন্তান হলো? মারিয়ামের কেমনে সন্তান হলো? এক্স ওয়াই নাই, এক্স আছে ওয়াই নাই, ওয়াই ছাড়া কেমনে হবে সন্তান? ছেলে। প্রশ্ন আসে কিনা? বিজ্ঞান কি এখানে কোনো বক্তব্য দিতে পারবে? পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে আকাশে যাওয়া যায় না, আসাও যায় না। আল্লাহ বলেন আকাশে যাওয়াও যায়, আসাও যায়। ওরা বলে অবাক করার মতো। এই জন্য নবীর মেরাজকে তারা স্বীকার করে না। 174টি বাধা। বাধা কয়টা? কিন্তু আল্লাহ যদি তার দোস্তর নেয়, মেরাজে কোনো বাধাই নাই। কি বলেন কোনো বাধা আছে? ওরা বলে সূর্যের পাশ দিয়ে গেলে ঝলসে যাবে। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, ওইখান থেকে সহ্য করতে পারি না, সূর্যের পাশ দিয়ে যাবে। আর আল্লাহ নবী টিকে থাকবে, কয় ঝলসে যাবে নবীজি। আরো কত গ্রহ নক্ষত্র, নেপচুন, প্লুটো, কয় সম্ভব নয়, অসম্ভব, এটা ইম্পসিবল, মেরাজে যাওয়া সম্ভব নয়, এটা ভুয়া। এগুলো বিশ্বাস করে না তারা বিজ্ঞানীরা। পাঙ্গাস খাওয়া বিজ্ঞানী কেমনে বুঝবে? Thanks for watching Coming Fart 2.